ক্রনিক ব্যথাজনিত সমস্যা যারা ভুগছেন সো তাদের এই রমজান মাসে লাইফস্টাইল পরিবর্তনটা খুবই জরুরি। তো সাধারণত এই সময় যেটা করতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। কারণ আপনি যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাতে করে কী হবে, অনেক সময় এই ডিহাইড্রেশনের ফলে তার ব্যথা বেড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং কি ওনাকে একটা ব্যালেন্স ডায়েট নিতে হবে, মানে সুষম খাবার, যে খাবারের মধ্যে যেন কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে এবং কি আমিষ জাতীয় খাবারের জন্য থাকে। এবং কি আরেকটা জিনিস করতে হবে, উনি কিছুটা রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন, যেমন মাইন্ডফুলনেস, মেডিটেশন, অথবা ইফতারের পর উনি যদি কিছুক্ষণ হাঁটে অথবা সেহরির আগে যে সময়টা ওনার পারমিট করে অন্তত 20 থেকে 30 মিনিট মানে হালকা ব্যায়াম যদি করে থাকে তাহলে যেটা তার ব্যথা নিরসনে অনেকটা ভূমিকা রাখবে। যারা বিভিন্ন রিমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগতেছেন, যেমন হাঁটু ব্যথা আছে বা হাঁটু ফুলা আছে অথবা কোমর ব্যথা আছে, সো ওনাদেরকে বলবো আপনারা খুব বেশি ভারী কাজ করবেন না। আপনারা জয়েন্ট প্রোটেকশন টেকনিক যেগুলো আছে মানে এগুলো অ্যাভয়েড করতে হবে। কোমর ব্যথা রোগীদেরকে বলবো সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস উঠাবেন না, একটু দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করা, হাউসহোল্ড অ্যাক্টিভিটিগুলো একটু সাবধানে করবেন। এবং কি যদি দিনের বেলা ব্যথা অনুভব করে তাহলে আপনারা যেটা করতে পারেন, হালকা একটু গরম সেক দিতে পারেন এবং কি একটু বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত বিশ্রামটা খুব জরুরি এবং বিশ্রাম নেবেন। এবং কি খুব বেশি এক্সেসিভ কোনো ফোর্সফুল অ্যাক্টিভিটি যেগুলোতে জয়েন্টের উপর অতিরিক্ত প্রেশার পড়বে অথবা লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকা বা ঝুঁকে ভারী জিনিস উঠানো, এই কাজগুলো অ্যাভয়েড করবেন। তাতে করে আপনার জয়েন্টটাকে আপনি বিশ্রাম দিতে পারবেন এবং কি আপনার যদি কোনো ব্যথা থেকেও থাকে ওই ব্যথাটা আর বাড়বে না। সো রমজানে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে।